আসার কথা ছিল কোথায় মি 10T লাইট সিরিজগুলো রেডমি নোট 10 নামে, আর এসে গেল মি 10T সিরিজ। এখন বলছে নাকি লাইট সিরিজের কোনো পাত্তাই নেই। কি সব হচ্ছে সত্যি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। এক্স্যাক্টলি বন্ধুরা, এখানে রেডমির যে মি 10T সিরিজগুলো ছিল সেটা গ্লোবালি লঞ্চ হয়েছিল আমরা জানি, অ্যান্ড ওটা তো একটু পরে আসার কথা ছিল। কথা হচ্ছিল নাকি মি 10T লাইট সিরিজগুলো আগে আসবে ইন্ডিয়াতে। এখন পুরো উল্টো হয়ে গেছে। মি 10T সিরিজের অফিসিয়াল লঞ্চিং ডেট কনফার্ম হয়ে গেছে, আর লাইট সিরিজের কোনো পাত্তা নেই, বলা হচ্ছে নাকি নাও আসতে পারে। তো আজকে আমরা কথা বলবো 10T সিরিজের ব্যাপারে। এক্স্যাক্টলি কি কি স্পেসিফিকেশন থাকছে, কত প্রাইসের মধ্যে আসছে, কবে আসছে, সবকিছু একদম ক্লিয়ারলি আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওটাতে। এটা কেন বললাম? সো স্টার্ট করা যাক। তো গাইজ, সবার প্রথমে আমরা স্টার্ট করছি না ফোনটার বিল্ড অ্যান্ড ডিজাইন দিয়ে। স্পেসিফিকেশন আগে বলে নিই, তারপর বলবো বাকিগুলো। হ্যাঁ, স্পেসিফিকেশন শুনুন। আচ্ছা, লঞ্চিং ডেট শুনে নিন তাহলে। তো গাইজ, এই যে ফোনটার কথা বললাম, এই দুটো ফোনই এখানে ফ্লিপকার্টের মধ্যে লঞ্চ হবে 15th অক্টোবর। মজা পেয়েছে? এবার স্পেসিফিকেশন শুনে নিন। তো বন্ধুরা, এখানে যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, তো ফোনটাতে না সিরিয়াসলি কোনো রকমের কোনো ছাড়েনি কিছুই। ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে ওভারঅল গ্লাস ব্যাক পাচ্ছেন, তার সঙ্গে যে ফ্রেম থাকে সেটাও আপনারা অ্যালুমিনিয়ামের পাচ্ছেন। তো একেবারে একটা পাওয়ারফুল ফোন আপনারা এটাকে বলতে পারেন। ছুঁড়ে টুড়ে কাউকে মারতেও পারবে না। এবার আপনার ব্যাপার, আপনার দামি ফোন আপনি যদি ছুঁড়তে চান সেটা আলাদা ব্যাপার, না চাইলে। আচ্ছা, ডিসপ্লের কথা বলে নিই। তো এখানে আপনারা 6.67 ইঞ্চের একটা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন। পাঞ্চল কাটআউটের সঙ্গে এটা আসছে 144 হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে। আচ্ছা, এটা কিন্তু HDR10 সাপোর্ট করে, বাট IPS ডিসপ্লে। তাহলে সব দিলাম যখন, অ্যামোলেডটা বসিয়ে দিলে, হ্যাঁ আর দু 1,000 টাকা বাড়িয়ে নিন, বাট অ্যামোলেডটা দিলে আই থিঙ্ক বেস্ট ডিসপ্লে হয়ে যাবে। কিন্তু তার সঙ্গে যদি র্যাম ভেরিয়েন্টসের কথা বলি আমরা এখানে, তো এখানে আপনারা যে 10T রেগুলার যে সিরিজটা, সেটার মধ্যে আপনারা 128GB দেখতে পাচ্ছেন। অ্যান্ড যে মানে প্রো, তো আসলে ছোটবেলায় না বর্ণ পরিচয়টা উল্টো ধরেছিলাম, বইটা দিয়ে সারা জীবন উল্টোই পড়ে গেছি, তো গন্ডগোল হয় উচ্চারণে, সরি। তো প্রো আর কি, তো প্রো ভেরিয়েন্টটা এখানে বলা হচ্ছে নাকি 128GB থেকে স্টার্ট হবে। ডুয়াল সিম আপনারা এখানে দেখতে পাবেন। চিপ, শুধু চিপ নয় কিন্তু আপনারা এখানে ওয়ার্ড হেডফোন লাগানোর জায়গা খুঁজে পাবেন না। আর যদি একান্তই লাগে তাহলে ড্রিল মেশিন দিয়ে লাগিয়ে দেবেন এবং বানিয়ে দেবেন একটা আলাদা করে এক্সটার্নাল মানে হেডফোন লাগানোর জায়গা। আচ্ছা, এর সঙ্গে না আপনারা UFS 3.1 পাবেন অ্যান্ড LPDDR5। একদম ভালো করে কিন্তু গ্রিস পেট্রোল মোবিল মাখিয়ে ফোনটাকে লঞ্চ করছে, একদম কোথাও আটকাবে না, সাক করে স্লিপ করে চলে যাবে। একদম এরকম স্লিপের কথা বলতে আমার পারফরমেন্সের কথা মনে পড়ে গেল। তো এখানে না প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 865 এর, একেবারে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। আপনারা জানেন এখানে একদম মার্কেটে লিড করছে বলতে পারেন আমাদের অ্যান্ড্রয়েড মার্কেটে। 7 ন্যানোমিটার টেকনোলজির এই প্রসেসরটাতে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, হেভি টাস্ক, গেমিং কিচ্ছু অসুবিধা হবে না আপনার ফোনটাতে। আর ল্যাগ, বাগস, হ্যাং ভুলে যান পুরোপুরি। ক্যামেরা সেটআপের কথা বললে এখানে একটু চেঞ্জেস রয়েছে 10T Pro সঙ্গে। কিরকম না, এখানে যে রেগুলার 10T রয়েছে সেখানে আপনারা 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, তার সঙ্গে এখানে আপনারা EIS এর সাপোর্ট পাচ্ছেন। আর যে মানে প্রোতে আপনারা 108 মেগাপিক্সেলের আপনারা রিয়ার ক্যামেরা পাচ্ছেন। এখানে আবার আপনারা OIS এর সাপোর্ট পাবেন। তো এই দুটো জিনিসে কিন্তু চেঞ্জেস রয়েছে। এর সঙ্গে এখানে আপনারা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরও দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, 8K ভিডিও শুটিং যদি আপনার কোনোদিন করার ইচ্ছা হয় তাহলে সেটা আপনার এখানে ফোনটাতে সম্ভব। আর এখানে কিন্তু আপনারা 30 FPS দিয়ে 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যদি 4K শুটিং এর ইচ্ছা হয় তাহলে আপনারা 60 FPS দিয়ে করতে পারবেন, ওতে করে ভিডিও কোয়ালিটি আরো ভালো আসবে। আচ্ছা, সেলফি ক্যামেরার কথা বলে এখানে দুটো ফোনের মধ্যে আপনারা 20 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যান্ড UI অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে আসছে, MIUI 12 এর উপর এটা রান করবে। আর এখান থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো রকমের অ্যাডস কিন্তু আপনি ফোনের মধ্যে দেখতে পাবেন না। সেন্সরস এর কথা বললে সব রকমের সেন্সরস অ্যাভেলেবেল রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে দেওয়া রয়েছে, ফেস আনলকের ফিচার থাকছে, কিন্তু 3.5mm জ্যাক থাকছে না, এটা আমি আগেই বললাম আপনাদের। এর সঙ্গে ডুয়াল স্টিরিও স্পিকারস এর অপশন পাচ্ছেন অ্যান্ড আয়ার ব্লাস্টারও কিন্তু ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাচ্ছেন আপনারা। আচ্ছা, কথা বলে নেব ব্যাটারি ব্যাকআপের। তো এখানে আপনারা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, 33 ওয়াটের সঙ্গে আসছে ফাস্ট চার্জিং এর সঙ্গে, অ্যান্ড টাইপ সি পোর্ট পাচ্ছেন। আচ্ছা, এবার কথা বলে নিই প্রাইসিং এর। তো এখানে গ্লোবালি যে 10T নর্মাল রেগুলার যেটা ছিল সেটা গ্লোবালি প্রাইস ছিল 499 ইউরোস, মানে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে যদি বলি ওই 40-42 হাজার টাকা মতো। বাট এটা ইন্ডিয়াতে আসবে বলা হচ্ছে নাকি 30 থেকে 35 হাজার টাকার মধ্যে, মানে এক্সপেক্টেড প্রাইস এটা। অবশ্যই অফিসিয়ালি কিন্তু কিছু বলা হয়নি প্রাইস নিয়ে। আর যে প্রো ভেরিয়েন্ট আর কি,
সেটার প্রাইস ছিল মোটামুটি 599 ইউরোস, মানে ইন্ডিয়ান মানি যদি আবার কনভার্ট করেন তাহলে 51,000 এর কাছাকাছি। এটা বলা হচ্ছে নাকি ইন্ডিয়াতে আসবে মোটামুটি 40 to 45,000 এর মধ্যে। এখন এই ফোনটার মধ্যে দুটো তিনটে জিনিস একটু খুঁতখুঁতে লাগলো আমার ব্যাপারটা। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে মানে চার্জারের যেটা বলছি, ফাস্ট চার্জিং টেকনোলজি। এখানে রিয়েলমি যে ফোনটা কিছুদিন আগে এলো সেটা আমরা 20,000 টাকার মধ্যে 65 ওয়াটের চার্জার পেলাম। সেই দিকটা যদি একটু খেয়াল রেখে এখানে অ্যাটলিস্ট আরেকটু চার্জার কোয়ালিটিটা বাড়িয়ে দিত, 33 ওয়াট না দিয়ে আরেকটু। তার সঙ্গে আরো দুটো জিনিস কি, এসডি কার্ডের স্লট কিন্তু আমাদের লাগে, সিরিয়াসলি বলছি। মানে স্টোরেজ তো ফুল হয়ে যেতেই পারে, তাই না? তখন আপনার কাছে কোনো অপশনই থাকবে না। এর থেকে যদি ডুয়াল সিম না দিয়ে হাইব্রিড স্লটও দিত, সেখানেও কিন্তু একটা অপশন থাকতো আপনার কাছে সিম, বাট এখানে কোনো কিন্তু অপশন নেই চিপ ইউজ করার। তার সঙ্গে কি 3.5mm হেডফোন জ্যাক আপনারা পাচ্ছেন না। আচ্ছা, এইটা কি খুব বেশি জায়গা খেয়ে নেয়? মানে এই তো ছোটো মতো একটা জিনিস। যদি আপনারা রিফ্রেশ রেটটা কমিয়ে একটু যদি অ্যামোলেড প্রোভাইড করে দিতেন, এখানে কিন্তু ফোনটা একেবারে পারফেক্ট একটা ফোন হয়ে যেত। যেহেতু ব্যাটারির দিকটা আপনারা খেয়াল রেখেছেন, বেসিক্যালি ব্যাটারির দিকটা ফ্ল্যাগশিপ ফোনগুলো একটু কমিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু আপনারা বেশ ভালো কাজ করেছেন, 5000 mAh এর ব্যাটারি দিয়েছেন, সেই দিক থেকে কিন্তু থামস আপ। তো এটাই ছিল ওভারঅল এর Mi 10T সিরিজের ইন্ডিয়া লঞ্চিং এর পুরো ডিটেলস। আই হোপ আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটাতে অল করে দিন। তারপর আমি দেখা করছি আপনাদের সঙ্গে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা কি আমাদের লাস্ট ভিডিওটা দেখে আসুন চট করে। আর উঠছি আজকের মতো।